আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলা হবি কুকিং অ্যান্ড ব্লগস। আমি আজকে আপনাদের সাথে একটি চিকেন রেসিপি শেয়ার করব। ঝটপট আমি বাচ্চাদেরকে যেভাবে চিকেন ফ্রাইয়ের সান্ত্বনা দিই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কিভাবে তৈরি করা যায়। এটা আসলে খুবই অল্প সময়ে যেভাবে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়া যায়, তবে স্বাদের অবশ্যই কোনো তুলনা হয় না। আর ঘরোয়া রান্না বুঝতেই পারছেন, এখানে আসলে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করিনি, খুবই কম ইনগ্রিডিয়েন্টসে এই রান্নাটা করব। চলুন দেখি কিভাবে রান্নাটা করেছি আমি। প্রথমে চিকেনের 4টা পিস নিয়েছি। এটা আমি লেগ পিস, সাইডের পিস নিয়েছি, লেগটা আর লেগের উপরের অংশটা। 4টা পিস নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একদম কেচে নিয়েছি, যতদূর সম্ভব কাচা যায়। কাঁটা চামচ দিয়ে এভাবে করে নিলে আপনার মাংসের ভেতরে মশলাগুলি ঢুকে যায় এবং খেতে অসাধারণ মজা লাগে আর অসাধারণ স্বাদ হবে। আর যদি আপনি কাঁটা চামচ দিয়ে এটা না কেচেন তাহলে ভিতরে একটা সিদ্ধ ভাব আসবে, কোনো টেস্ট পাবেন না মাংসের, সেদ্ধ মাংসের মতো লাগবে। আর এভাবে কেচে নিলে মশলাটা একদম ভেতরে ঢুকে যায় আর খেতে এটা অনেক অসাধারণ টেস্ট হয়। আপনারা করে দেখবেন এক সময়। আর এটা যদি অনেকে বটি দিয়ে কেচে নিলে আসলে সেই ক্ষেত্রে মাংসটা একটু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফার্মের মুরগির মাংস তো এমনিই নরম, এই জন্য। আর এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ রসুন বাটা। মশলাগুলি অ্যাড করে দিব এখন। 1 চামচ ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আর এখানে গরম মশলাটা আমি বেটে ইউজ করেছি। আদা রসুন বাটা আলাদা দিলাম। আর এখানে হলো এলাচ আর দারচিনি আমি একসাথে করে বেটে নিয়েছিলাম, সেগুলি এটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিব। একটু লবণ দিয়ে দিব, সাথে লবণ দিয়ে এটা কিছুক্ষণ মাখবো। কিছুক্ষণ মেখে তারপরে আমি বাকি শুকনো মশলাগুলি দিয়ে দিব। আর আসলে এই ফ্রাইয়ের টেস্টটা আপনার এই মাখানোর মধ্যেই আসবে। আপনি যত ভালো করে এটা মাখবেন, যত ভালো করে মেশাবেন, ততটাই খেতে ততটাই স্বাদ বাড়বে। মাখানোর ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করা যাবে না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন। আর রান্নায় কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে দিয়ে দিবেন। দেখেন ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন একদম ভালো করে মেখে তারপরে এটাকে শুকনো মশলাগুলো মিশিয়ে নিব। প্রথমে আমরা বাটা মশলাটা মেখে নিলাম, এখন শুকনো মশলাগুলো দিয়ে তারপর মেখে নিব। আবার 1 চামচের মতো হলুদের গুঁড়া। আমার হাতের চামচটা একটু বড়, এই জন্য এটা দিয়ে আধা চামচ দিয়েছি, কিন্তু ছোট্ট যে চামচের যে পরিমাপ, সেই পরিমাপে এটা 1 চামচই হবে। যাই হোক, এখানে একটু হলুদ দিয়ে মেখে নিব। আবার আসলে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই একটু করে মেখে নিব, যাতে মশলাটা কোথাও কম বেশি না লাগে, সব জায়গায় সমানভাবে মিশে যায় যাতে। এই জন্য চেষ্টা করব যে ভালো করে মিশিয়ে নিতে। এবার আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিব, মরিচের গুঁড়া। আর এখানে আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা একটু কম হয়েছিল। আর সাথে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। লাল মরিচ গুঁড়াটা কেউ যদি ঝাল বেশি খান একটু বেশি দিতে পারেন। আমি বাচ্চাদের জন্য করেছি, এই জন্য একটু কমই দিয়েছি। আর যদি বড়দের জন্য করেন তাহলে আর একটু বেশি করে দিয়ে দিতে পারেন। ভালো করে মেখে নিব। মেখে ম্যারিনেট করে আমি বাটির মধ্যে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম 20-30 মিনিটের জন্য। 20-30 মিনিট ফ্রিজে রাখার পরে আপনারা ইচ্ছা করলে এটা ফ্রিজে নাও রাখতে পারেন, কিছুক্ষণ রাখলে ভালো হয়। সেই ক্ষেত্রে মাংসটা নরম হয়ে আসে আর ভাজাটাও ভালো হবে। ফ্রিজে রাখার সময় অবশ্যই কোনো প্লেট দিয়ে ঢেকে রাখবেন।
আর তেল গরম করে আমরা এখানে ভেজে নিব। দেখেন আমি একসাথেই 4 পিস দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু বড় একটা প্যানে নিয়েছি, এজন্য একসাথেই দিয়ে দিয়েছি মাংসটা। এটা বিকেলের নাস্তায় বাচ্চাদের ইচ্ছে করলে করে দিতে পারেন খুবই অল্প সময়ে এবং ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এখানে আমি আরও কিছু ইউজ করতে পারতাম, সয়া সস বা লেবুর রস বা টক দই, আরও অনেক কিছু ইউজ করা যেত, কিন্তু সেই ক্ষেত্রে এটা খুব একটা সহজ হতো না। এই জন্য আমি একদম ঘরোয়াভাবেই দেখালাম। অনেক সময় ঘরে সব কিছু থাকেও না, তো তখন আপনারা খুবই অল্প সময়ে কিভাবে এটা করতে পারেন সেটাই দেখিয়ে দিলাম। আর এটা ফ্রাই করার সময় একটু ঢেকে দিবেন, ঢেকে দিলে আসলে ফার্মের মাংসটা তো অতটা সেফটি না, পুরোপুরি সিদ্ধ না হলে আসলে একটু রিস্ক হয়ে যায়। এজন্য আমি একটু ঢেকে তারপরে ভেজেছি। চুলার জালটা মিডিয়ামে আঁচে রেখে তারপরে একটু ঢেকে দিবেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু আমরা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, সেহেতু মাংসটা এমনি নরম হয়ে যাবে। দেখেন একটু একটু খুলে আসছে। যাই হোক, চলুন আমরা নামিয়ে নেই, আমাদের ভাজা শেষ। আর এটা আসলে ভাজাটা সম্পূর্ণ নিজের আইডিয়ার উপর ডিপেন্ড করে, এখানে কোনো সময়ের কোনো পরিমাপ নেই। 20 মিনিটও লাগতে পারে বা 10 মিনিটও লাগতে পারে, তবে অল্প জালে আস্তে আস্তে ভাজলে ভেতরটা একদম পুরোপুরি ভাজা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে চুলার জালটা মিডিয়াম আঁচে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে। আমি যেটা করেছি, আমি একদম মিডিয়াম আঁচে রেখে অনেকক্ষণ লাগিয়ে এটা ভেজেছি। আর এটার স্বাদ আসলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। অন্যান্য চাইনিজের রান্নার চাইতে আপনি ঘরোয়াভাবে যদি এটা করেন, বাচ্চারা স্বাস্থ্যসম্মতও হলো, আবার স্বাদেও খুব একটা কমতি নেই, চাইনিজের চাইতে বরঞ্চ বেশি টেস্ট হবে। আপনারা ইচ্ছা করলে সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন। আমার বাচ্চারা শসা পছন্দ করে, এজন্য আমি শসা দিয়েই পরিবেশন করলাম। আর সাথে মোগলাই পরোটা বা তন্দুর রুটি বা নর্মাল সাধারণ পরোটা, যে আর যা খুশি তাই দিয়ে খেতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।